গুটিটা কি করছে? গুটগুটিটা হ্যাঁ কি হলো? ওই দেখো ওই দেখো জামা তুলে শাড়িটা তুলে তুলে যাচ্ছে। ঠাকুরকে বলো খাও আলু প্যাকেট। এটা হচ্ছে আমার লুক আজকে। এরপরে আরেকটা ড্রেস চেঞ্জ আছে, জানি না প্রথম মাসে আমার বুক ডিপ 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 করছে কি করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো, আর আজকে আমাদের এখানে 2 ফেব্রুয়ারি সরস্বতী পুজো হচ্ছে, কারণ কালকে খুব তাড়াতাড়ি সরস্বতী পুজো তিথিটা কেটে যাবে। তো আমি বাড়িতে খুব ছোট করে একটুখানি নিজে যেরকম করি সেরকম পুজো দিয়ে নিচ্ছি। তারপরে আমি এখন মানে মোটামুটি রেডি করছি, এবার শাড়ি পরে মেন পুজোটা করব। 12:30 যেই বাজবে, 12:30টার পর তারপরে যাবো আমার শ্বশুর বাড়িতে, ওখানে কমপ্লেক্সে পুজো হচ্ছে যেরকমটা দেখালাম। তো সেখানে ঝিনুকের হাতে খড়ি হবে, তাই তাড়াতাড়ি করে আগে এখানকার পুজোটা মেটাচ্ছি। এই যে আমি ঠাকুরকে, আমার ঘরের যে ঠাকুর, ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি, আর এদিকে মা সরস্বতীকেও পেতেছি। আমি জাস্ট এখন একটুখানি শাড়িটা পরে পুজোটা করবো, সেরকম ইচ্ছে যে রেডি না হয় আমি পরে হবো, অসুবিধা নেই। তো এখানে আমার ঘরের ঠাকুরকে একদম সাজিয়ে নিয়েছি ফুল টুল দিয়ে, আর এই হচ্ছে আমার মা সরস্বতী। একদম রেডি হয়ে গেছি মানে পুজোতে যাওয়ার জন্য, কিন্তু তার আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বাড়ির পুজোটা দিতে হবে। মানে আমি মোটামুটি আমার ঠাকুরের সিংহাসনটাকে গুছিয়ে আমি নিজে রেডি হয়ে নিলাম, আগে ঝিনুককে রেডি করলাম, সুকৃত রেডি হলো, এই সব কিছু করতে করতে একটা টাইম লেগে গেছে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর ঝিনুক ওখানে আমার পুজোর জায়গায় গিয়ে যাচ্ছে না, তাই করছে। অনুকো আয় না, অনুকো আয় না, ও নমো করছে, ওই যে নমো করো মা। এই যে তো এখন একটু ঘর উল্টাল হয়ে আছে, কিন্তু কিছু করার নেই। তো আমি এই ফুলটা কালকে খুব শখ করে কিনেছিলাম মাথায় দেবো বলে, ঠিক করে সেটও করতে পারিনি। তো যাই হোক, আমরা আস্তে আস্তে পুজোটা এবার দেওয়া শুরু করি, কারণ পুজোটা দিয়ে আবার ওই বাড়ি যেতে হবে। ঠিক 12:30 বেজেছে, এবার পুজোটা দিয়েই আমরা ও বাড়িতে চলে যাবো। গুটিটা কি করছে? গুটগুটিটা হ্যাঁ কি হলো? ওই দেখো ওই দেখো জামা তুলে শাড়িটা তুলে তুলে যাচ্ছে। অস্বস্তি হচ্ছে মনে হয়, একটু বড় হয়েছে, আমি আর সেলাই করার টাইম পাইনি। আয় মা চলে আয়, পুজো দেবো, আসো চলে এসো, চলে এসো পুজো দেবো। কি ওটা? ফুল। ফুল সব বলতে পারে, এখন সব বলতে পারে। চলো চলো, হ্যাঁ ফুলটা ফেলে দিয়েছো তুমি ঠাকুরের থেকে নিয়ে।
ঠাকুরকে বলো খাও, কালো প্যাকেট। রেখে দাও, রেখে দাও মা, রেখে দাও। নেয় না মা, ওটা ঠাকুরে, রেখে দাও, রেখে দাও, রেখে দাও, রেখে দাও, রেখে দাও। ঠাকুরকে খাওয়াচ্ছে, খাইয়ে দাও, খাইয়ে দাও, খাইয়ে দাও। তোমার ইচ্ছে হচ্ছে খাইয়ে দাও, খাইয়ে দাও। বাবালে বাবালে, মা সরস্বতী বিদ্যা দাও, বুদ্ধি দাও, সুস্থ রাখো। এবার রেখে দাও, রেখে দাও, রেখে দাও। গুড গুড, ভেরি গুড। ওটা খাওয়াতে হবে না, ওটা খাওয়াতে হবে না। খাবে? খাইয়ে দাও। আচ্ছা খাইয়ে দাও। সব খাইয়ে দিচ্ছে ঠাকুরকে। ওর পুজোটাই নেবে ঠাকুর। খুব ভালো। এবার রেখে দাও, এবার রেখে দাও। হ্যাঁ, ওটাও খেয়েছে, ওটা খেয়েছে, খেয়েছে, খেয়েছে। একটু আচ্ছা, খাইয়ে দিচ্ছে, দেখেছো? খাইয়ে দিচ্ছে, একটু খাওয়াবে, একটু। देवी चरचर सारे कुचजुग शोभित मुक्ताहारे वीणा पुस्तक रंजित हस्ते भगवती भारती देवी नमस्ते। ओं सरस्वती महाभागे विद्या कमललोचने विश्वरूपे विशालाक्षी विद्यां देवी नमस्ते। ओं भद्रकाले नमो नित्यां सरस्वती नमो नमः। वेद वेदांत वेदांग विद्या स्थाने भये बच। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার ও বাড়িতে যাচ্ছি, কারণ ও বাড়িতে পুজো অলরেডি শুরু হয়ে গেছে। জানি না সব গুছিয়ে নিতে পারলাম কিনা, মনে তো হচ্ছে মোটামুটি নিতে পেরেছি, এখন দেখা যাক। এবার আমরা বেরিয়ে যাবো। ঝিনু কেরম করো না মা, ও এখন পুজোর প্রতি প্রচন্ড আকর্ষিত হয়ে গেছে, মানে ওখানেই বসে থাকবে এরম ওর ভাব। কিন্তু এবার আমাদের যেতে হবে, তো বেরিয়ে তারপরে আবার কথা হচ্ছে ও বাড়ি গিয়ে। এখানে তো পুজো শুরু হয়ে গেছিলো, মানে আমি বাড়িতে পুজো দিয়ে যখন এলাম তখন দেখছি পুজো শুরু হয়ে গেছে। তো আমি ওপরে গিয়ে ঝিনুকের যে স্লেটটা আছে সেটা এনে এখানে রাখলাম। এটা বেসিক্যালি আমার এক বান্ধবী তৈরি করে দিয়েছিল, মানে আমি খুব তাড়াহুড়োতে স্লেটের খোঁজ করেছিলাম বলে ও খুব তাড়াহুড়োতে করেই কিন্তু এটা পাঠিয়েছিল, আর খুব সুন্দর তৈরি করেছে। মানে আমি ওকে কি বলে যে থ্যাঙ্কস জানাবো আমি জানি না। আমার বান্ধবীটার নাম হচ্ছে সহেলি। তো আপনারা ওকে দেখেননি কখনো, বাট সত্যি ও আমার খুব উপকার করেছে বলতে হবে, কারণ আমার এটা খুব শখ ছিল। তো ঝিনুকের হাতে খড়ির জন্য আমরা প্রথম থেকেই ভেবে রেখেছিলাম। তো এখানে এসে আমি পুজোও দিয়েছিলাম, আর ঝিনুকের হাতে খড়ির জন্য ঠাকুরমশাইয়ের কোলে ঝিনুক কিছুতেই বসবে না, তাই অগত্যা আমি ওকে আমার কোলে নিয়েই হাতে খড়ি দিতে বসালাম। ঠিক আছে, মাও তো এক টিচারই হয় আলটিমেটলি, তো মার কোলে বসেই ওর হাতে খড়ি না হয় হলো।
দিয়ে দাও আবার নিচ্ছে অনেকে আছে মা। তো এরপরে আমরা খেতে চলে এসেছিলাম। তো আমাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল আমাদের কমপ্লেক্সের নিচেই গ্যারেজে, ওখানেই স্টেজও হয়েছিল যেখানে আমাদের কালচারাল প্রোগ্রামটা হবে সন্ধেবেলা। আর এখানে বাচ্চাগুলো সেই স্টেজে উঠে নাচানাচি করছে। তো এখানে সবাই সার্ভ করছিল আর অনেকে খেয়ে উঠেও গেছিলো। আমি যেহেতু ঝিনুককে খাইয়ে দাইয়ে তারপর খেতে এসেছিলাম, সেই জন্য আমার একটুখানি আসতে মানে আমি সুকৃত আর মার আসতে একটুখানি দেরি হয়েছিল। আর বুঝুন তো বাড়িতে নেই, আর বাবা ফার্স্ট ব্যাচে খেয়ে নিয়েছিল। বাবাকে বলেছিলাম যে তুমি খেয়ে নাও, তাহলে ঝিনুককে একটু ধরতে পারবে। তো খিচুড়িটা কিন্তু অসাধারণ খেতে হয়েছিল। এর সঙ্গে ছিল বাঁধাকপি আর প্রসাদ তো দিয়েই ছিল। তো সত্যি রান্নাবান্না সত্যি খুব সুন্দর হয়েছিল। তো এইবারটা হচ্ছে আমাদের এখানে দ্বিতীয় বছর সরস্বতী পুজো মানে আমরা পার্টিসিপেট করছি, কারণ আমরা এখানে 1 বছর হলোই মারা এখানে শিফট করেছে। তো এখানে এত সুন্দর করে সবাই মিলেমিশে সব কিছু করে না, সত্যি খুব ভালো লাগে। আর আমিও এবার পার্টিসিপেট করতে পেরে সত্যি খুব আমার আনন্দ হয়েছে। আর ঝিনুক তো এখানে দিদি পেয়ে গিয়ে আনন্দের শেষ নেই, স্টেজ থেকে কিছুতেই নামতে চাইছে না। আর এই পুচকিটাকে দেখুন কি সুন্দর ঝিনুকের শাড়ি ঠিক করে দিচ্ছে বারবার। আর ঝিনুক মানে কি বলবো, ও দিদি দিদি বলতে ওর তো নিজের দিদিকে ভীষণ ভালোবাসে, তাই এখানেও দিদি পেয়ে ওর খুব আনন্দ। সব দিদিদের মাঝখানে মধ্যমণি হয়ে ঘুরে বেড়াচ্ছে। ঘরে চলে এসেছি, এখন একটুখানি বিশ্রাম নেব, ঝিনুককে ঘুম পাড়িয়ে দেবো। ঘুম পাড়িয়ে এই ঝিনুক চলে এসছে, ঝিনুককে ঘুম পাড়িয়ে দেবো। ঘুম পাড়িয়ে দেওয়ার পরে আমরা সন্ধ্যেবেলা 7টার থেকে অনুষ্ঠান শুরু হবে, মানে যে কালচারাল প্রোগ্রাম হবে সেটা শুরু হবে। তো তার আগে নেমে যাবো। আমার গলা দেখেছেন, ঠান্ডা লাগিয়ে লাগিয়ে আবার গলা ভেঙে ফেলেছি। মানে কি বলবো, গায়ে কিছু দেওয়া যাচ্ছে না, আমাদের এখানে এত গরম, কিন্তু বাইকে করে গেলে ওই ঠান্ডাটাই লেগে যাচ্ছে। আর কালকে প্রচুর আমি চেঁচিয়ে কথা বলেছি, এর জন্য গলা আরো গেছে। রেডি হয়ে গেছি, আমিও নাচ করার ড্রেস পরে একদম রেডি হয়ে গেছি। আমি জানি আমাকে অদ্ভুত লাগছে, কারণ আমি এরকম ভাবে একদমই কখনো সাজি না, কিন্তু নাচের রিকোয়ারমেন্ট এটাই ছিল, সেই জন্য এই ড্রেসটাই আমি পরেছি। মাও এখানে রেডি হয়ে গেছে, সুকৃত রেডি, মেয়ে রেডি, বাবা রেডি, সবাই রেডি। এবার আমরা নিচে চলে যাচ্ছি। তো আমি সুকৃতকে বলছি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দিতে আমাকে কেমন লাগছে। তো এটা হচ্ছে আমার লুক আজকের। এরপরে আরেকটা ড্রেস চেঞ্জ আছে, জানি না প্রথম নাচটা আমার বুক ডিপ 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 করছে, কি করব। আরে অত চাপ নিচ্ছ কেন? বুক ডিপ ডিপ করছে। ফ্ল্যাটের ডান্স আবার এটা কি তুমি কোনো মানে ডিপ ডিপ করছে। তুমি নিচে যাই, 7টা থেকে শুরু, এবার নিচে চলে যাই। চলো। অনুষ্ঠান তো মোটামুটি শুরু হতেই চললো, তার মধ্যে আমরা সবাই নিচে নেমে গেছি আস্তে আস্তে। সব ফ্ল্যাট মেম্বার্সরাও আস্তে আস্তে নিচে নামছে, মানে যারা দর্শক আর যারা পারফর্ম করবে তারা তো নিচে নেমেই গেছে। তো এখানে ঝিনুক সব দিদিদের সঙ্গে খুব আনন্দ করছিল, আর স্টেজে উঠে পড়ে আর স্টেজ থেকে কিছুতেই নামতে চাইছে না। আর আমাদের তো ভয় লাগছে যদি পড়ে যায়। তো এখানে লাইটিং ফাইটিং সমস্ত কিছু চেক করা হচ্ছে, আর খুব সুন্দর করে এখানে লাইটিংগুলো কিন্তু করা হয়েছে। আর আজকে এসে আমরা 5 বছর পূর্ণ করলাম। আর এই পূর্ণতায় আমরা আজকে অনেক ডালি সাজিয়ে রেখেছি আপনাদের জন্য, যা আপনাদের সবার বা আমাদের সবার ঘরের মা বোন ভাই এরাই পরিবেশন করবে। তাই প্রথমেই আপনাদেরকে বলে রাখছি যে আপনারা কিন্তু একটু হাততালি দিয়ে উৎসাহ করবেন। প্রচুর বাচ্চারা এখানে পার্টিসিপেট করছে, হ্যাঁ, তাহলে এইবার কিন্তু ওদের জন্য দেবেন, ঠিক আছে? আর ওদের জন্য হাততালি দাও সরস্বতী বন্দনার জন্য। রেডি?
আমাদের প্রথম পারফরমেন্সটা তো একদম প্রোগ্রামের শুরুতেই হয়েছে। তো সেকেন্ড পারফরমেন্সের জন্য আমি আমার ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, আর এই ড্রেসটা পরেই আমরা সেকেন্ড যে গানটাতে ডান্স করব সেটা করব আর কি। তো এখানে আমরা তিনজন এই ডান্সটা করব। তো সেই তিনজন মিলে একটুখানি ফটো তুলে নিচ্ছিলাম, আর আমি ভয়ে চা কফি কিচ্ছু খাচ্ছিলাম না, কারণ আমি প্রথম এরকম স্টেজে উঠে পারফর্ম করছি, তো ভয় তো অবশ্যই লাগছে। আর এখানে সব দর্শকরা বসে রয়েছে। এখানে ঝিনুককে মাঝে মাঝে ওর দাদাই সামলাচ্ছে, আর মাঝে মাঝে ওর বাবা সামলাচ্ছে। আমি তো এত কিছুর মধ্যে সত্যিই ওকে একদমই সময় দিতে পারিনি, কোলেও নিতে পারিনি। মাঝে মাঝে একটু যাচ্ছিলাম আর ওকে একটুখানি আদর করে দিচ্ছিলাম। আর এখানে সবাই বসে মন দিয়ে ফাংশন দেখছে। আর সত্যি কথা বলতে সবাই যখন এত ভালোবেসে মন দিয়ে ফাংশন দেখে খুব ভালোও লাগে। এখানে বাচ্চাগুলো পারফর্ম করছিল, আর ঝিনুক এই ফাংশন দেখবে কি, ও তো ওইসব দেখার মধ্যে নেই। ও এসে এখানে ওর বয়সী বাচ্চাদের সঙ্গে খেলা করছে। যদিও ওর বয়সী নয়, সবাই ওর থেকে একটু হলেও বড়, তাও মানে ও তো খুব এখানে এনজয় করছিল। এরপর যারা যারা সরস্বতী পুজোতে পারফর্ম করেছে তাদেরকে এক একটা করে মেমেন্টো দেওয়া হচ্ছিল। তো এখানে সবাইকে দেওয়া হচ্ছিল, আর সুকৃতকেও দেওয়া হয়েছে ওর গানের জন্য। তো এইগুলো সত্যি এক একটা সত্যি স্মৃতিচিহ্নগুলো পেয়ে এত ভালো লাগে কি বলবো। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদেরকে। এরপর আমরা নাচ দেখবো, একদম সবাই রেডি নাচ। কিন্তু একটু মৌসুমি নাচতে নাচতে বাচ্চাকে খাওয়াতেও চলে গেছিল ঘরে। ভাবুন কি সাংঘাতিক ইচ্ছা, কি সাংঘাতিক আনন্দ নিয়ে কাজটা করে এরা। তো আমাদের প্রোগ্রাম তো ওভার হয়ে গেছে, তারপরে আমাদের প্যাকেজ সিস্টেমে খাওয়া দাওয়াও দেওয়া হয়েছিল, ফ্রাইড রাইস আর আলুর দম। তো ফ্রাইড রাইস আর আলুর দম খেয়ে এবাড়িতে আমরা এবার বাড়ি চলে যাচ্ছি। আর ঝিনুক বলছে আসছি, আমি এখনো মেকআপ তুলিনি, বাড়ি গিয়ে তুলবো। কি মাম্মা? আর আমার টিপটা খুলে ঝিনুক পরে নিয়েছে। আচ্ছা ঠাম্মিকে বলে দাও আসছি। সবাই আমরা বিধ্বস্ত। আসতে মা, আসছি মা, টাটা বলে দাও, আসছি আসছি। টাটা করে দাও স্বামীকে। থ্যাংক ইউ দিয়ে দাও, থ্যাংক ইউ দিয়ে দাও একটা স্বামীকে। বাবা একটু বলে দাও আসছি আসছি আসছি। এটা আমাদের লাইটিংটা রাস্তার, পুরো ওই রাস্তা অবধি লাইটিং হয়েছে। তো বাড়িতে অনেকক্ষণ চলে এসেছি, এসে ঝিনুককে ঘুম পাড়িয়ে দিয়েছি। কোমরে প্রচণ্ড যন্ত্রণা করছে ফার্স্ট অফ অল। সেকেন্ডলি আমি মেকআপ তুলেছি, কিন্তু লিপস্টিকের এই যে টিনটা কিছুতেই যাচ্ছে না। কালকে আবার ভালো করে ফেস ওয়াশ দিতে হবে, কি করে তুলবো জানি না। অনেকক্ষণ পরেছিলাম তো লিপস্টিক, আর ঠোঁটটা একটু ফেটেছিল বলে লিপস্টিকের টিনটা পুরো বসে গেছে। তো আমার আবার একটু অ্যাসিডিটি মতো হয়ে গেছে, যার জন্য একটা প্যান্ডিও খেলাম। মানে একটুখানি অস্বস্তি হচ্ছে, সারাদিন প্রচণ্ড মানে ধকল গেছে। তারপর খাওয়া দাওয়াটাও খিচুড়ি টিচুড়ি খেয়েছি, এইসব করে সারাদিন পরে মানে বাড়িতে এসে এবার ঘুমোতে পারবো ভেবেই ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে বডিটাকে বিছানায় জাস্ট ফেলে দিই। সুকৃতও শুয়ে পড়েছে, ঝিনুককে তো ঘুম পাড়িয়েই দিয়েছি। সুকৃতও মনে হয় ঘুমিয়ে যাবে, মানে ও শুলেই ঘুমিয়ে পড়বে, ওর যা অবস্থা। তো হ্যাঁ, যাই হোক, সরস্বতী পুজোর দিনটা আজকে সত্যি খুব ভালো কাটলো, খুব আনন্দ হলো। আর মানে এত সকাল থেকে আনন্দ করেছি না কি বলবো। ঝিনুকও ভীষণ আনন্দ করেছে, আমরা বড়রা তো আনন্দ করেইছি, ও করেছে।
হ্যাঁ, তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।